আল্লাহর নবী বলে, জিন রে, আমার সামনে তুই বাহাদুরি লইয়া দাঁড়াইলি, আমার সামনে তুই অহংকার কইরা দাঁড়াইলি, এত বড় 17 মাইল লম্বা এত বড় জিন আমার সামনে তুই দাঁড়াইলি অহংকার লইয়া। আমি কিন্তু ইচ্ছা করলে তোরে পিঁপড়ার মতো ছোট করে উঠতে পারে, তুই তাড়াতাড়ি ছোট হয়ে যা। জিন ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে ছোট আমি জীবনে কোনোদিন হতে পারি নাই। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাতটা এইভাবে ইশারা করলেন, ইশারা করতে দেরি জিনটা 3.5 হাত হইতে দেরি হয় নাই। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বেজার হচ্ছেন? খারাপ লাগতেছে? বলবো এইবার জিনটা আল্লাহর নবীর কাছে এইভাবে হাতটা ধরেছেন, নবী গো, তাকায় দেখেন একটা খেজুর পাতার ছিলকা দিয়ে আমার হাতের মধ্যে বানটা দিয়েছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত দিনের কাছে গেলাম, লক্ষ লক্ষ দিনের কাছে গেলাম, এই খেজুর পাতার ছিলকার বান্ধনটা খুলতে পারলাম না। এইবার আপনারা বলেন তো দেখি, একটা বাচ্চার হাতের মধ্যে যদি খেজুর পাতার ছিলকাতে বান্ধনটা দেওয়া যায়, খুলতে পারবে কি পারবে না? জোরে বলেন। ছোট্ট বাচ্চা যদি খেজুর পাতার ছিলকাতে বাঁধ দেওয়া যায়, খুলে ফেলবে। আর এত বড় শক্তিশালী জিন, এরপরেও হাজার হাজার দিনের কাছে গেলেন, লক্ষ লক্ষ দিনের কাছে গেলেন, কিন্তু হাতের বান্ধনটা সে খুলতে পারলে না। আর একটা জিন ইচ্ছা করলে একটা পাহাড় উল্টায় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া ডাক দিয়ে বলে, নবী গো, আপনি মেহেরবানি করে হাতের বান্ধনটা আমারে খুলে দেন। আল্লাহর নবী কয়, জিন রে, তোর এই হাতের মধ্যে বানটা কে লাগায় দিছে, একটু জানা দে। জিন ডাক দিয়ে বলে, নবী গো, আমি তার নাম জানি না, কিন্তু তার চেহারা দেখলে আমি চিনতে পারি। নবী ডাক দিয়ে কয়, জিন, এখন জোহরের আযান হয়ে যাবে, তুমি একটু মসজিদে নববীর বাহিরে বসো, আমরা জোহরের নামাজটা আদায় করে নেই, একটুখানি বসো। আমার সমস্ত সাহাবীরা যখন আসতে থাকবে, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি দেখায় দিবে তোমার হাতের মধ্যে খেজুর পাতার ছিলকা দিয়ে কে বান্ধনটা দিয়েছে। জোরে কান মারহাবা। বলেন তো দেখি, আমার নবী জানে কি জানে না? আরো আওয়াজ দিয়ে বলুন, জানে কি জানে না? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এবার জোহরের নামাজখানা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর এইবার যখন ডাক দিয়ে বলতে, জিন রে, দেখো তো আমার সমস্ত সাহাবীর মধ্যে কোন সাহাবী তোমার হাতের মধ্যে বানটা লাগায় দিছে। জিন ডাক দিয়ে বলে, নবী গো, ওই ব্যক্তি আমার হাতের মধ্যে খেজুর পাতার ছিলকার দিয়ে বান দিয়েছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখতেছেন, সে অন্য কেউ নয়, সে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন এসে বসে গেল, ডাক দিয়ে বলতে, জিন রে, এই ব্যক্তি তোমার কেন হাতের মধ্যে খেজুর পাতার ছিলকা দিয়ে বাঁধেছে বলে দাও। জিন ডাক দিয়ে বলে, নবী গো, একটা খেজুর গাছের নিচে বসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমি তো মুসলমান না, আল্লাহ আল্লাহ শব্দ তো আমার ভালো লাগে না, এই জন্য আমি আলীর মাথার মধ্যে একটা থাপ্পড় মেরে আমি যখন 350 মাইল উপরে চলে যাই, হযরত আলী ডান হাতটা
দিয়া খপাত করে আমার হাতটা ধরে জমিনের মধ্যে নামায় দিয়েছে, খেজুর পাতার ছিলকাটা ছিঁড়ে আমার হাতের মধ্যে বান লাগা দিয়েছে, আর বলতেছে যা সারা জীবন ঘুরবি, কোনোদিন খুলতে পারবি না, কিন্তু জায়গা মতো যেই দিন যাবে ওই হাতের বান্ধনটা খুলতে পারবি। জোরে কান মারহাবা। সারা জীবন ঘুরবি, খুলতে পারবি না, কিন্তু জায়গা মতো যেই দিন যাবি সেই দিন এই হাতের বান্ধনটা খুলতে পারবি। জোরে কান মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন সমস্ত ঘটনা শুনলেন, জিন ডাকতে বলে আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 350 মাইল উপরে যখন চলে গেলাম, আপনার আলী কেমন করে আমার হাতটা পাড়া ধরতে পারলো, এই কথাটা আমি একটু জানতে চাই। জোরে কান মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আলী কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নাই কাবা শরীফের ভিতরে আমরা যখন মূর্তিগুলা ভাঙতেছিলাম, একটা মূর্তি ছিল হলো সবচেয়ে বড় উঁচু, ওই মূর্তিটা আমি আলী লাগল পাইতেছিলাম না। নবী গো, আপনি বলেছিলেন আলী রে, ওই মূর্তিটা নিচ থেকে লাগল পাওয়া যাবে না। এ আলী, তুই আয় আয় আমার কাঁধে আয়। আপনার কাঁধের মধ্যে যখন আমি আলী উঠেছিলাম, আপনি কেমনে লম্বা হচ্ছেন, আপনি কেমনে উঁচা হচ্ছেন, আমি আলী ওই মূর্তিটা ভেঙে ফেলছিলাম। জোরে কান মারহাবা। আমি বলছিলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম আমি কতদূর পর্যন্ত লাগল পাবো? আর আপনি বলেছেন আলী রে, তুই সর্বপ্রথম আসমান পর্যন্ত লাগল পাবি। জোরে কান মারহাবা। আমি বলেছিলাম এই ক্ষমতা কতদিন পর্যন্ত আমার থাকবে? আপনি বলেছিলেন আমার মৃত্যু পর্যন্ত এই ক্ষমতা আমার থেকে যাবে। জোরে কান মারহাবা। এই জন্য জিনটা যখন একটা থাপ্পড় মেরে আসমানের দিকে 350 মাইল যখন চলে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে হাতটা বাড়িয়ে দিয়ে জিনকে ধরে এনে খেজুর পাতার ছিলকেতে বানটা দিয়েছেন। জোরে কান মারহাবা। খারাপ লাগতেছে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, এ আলী, তাকে জিজ্ঞাসা করো তার কালেমা যদি পড়ো তাহলে তোমার হাতের বান্ধনটা ছেড়ে দেবে। এবার নবী জিজ্ঞাসা করতে, জিন রে, তোমার বাড়িটা কোথায়? ওই জিনটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার বাড়ি হলো কুহেকাপ, আপনি কি চিনেন? জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। বাড়ি কোথায়? আরো জোরে কান, বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কুহেকাপ। আপনি কি কুহেকাপ চেনেন? নবীকে বলতেছে, আপনি কি কুহেকাপ চেনেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতে, জিন রে, কুহেকাপ থেকে আরো 3 মাসের রাস্তা দূরে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে একটা মাখলুক আছে, ওই মাখলুককে তুমি দেখেছো? জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। মানে কুহেকাপ থেকে আরো 3 মাস গেলে যত দূর যাওয়া যায়, এত দূর দূরে একটা কুয়া আছে। কুয়া চিনেন? কুয়া চিনেন না? ওই কুয়ার মধ্যে একটা মাখলুক আছে, ওই মাখলুকের পরিচয়টা কি তুমি জানো? জিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পরিচয় তো আমি জানি না। আল্লাহর নবী বলে, যাও, ওই পরিচয়টা যদি তুমি এনে দিতে পারো তাহলে তোমার হাতের বান্ধনটা খুলে দেওয়া হবে। জোরে কান আল্লাহু আকবার। মুর্শিদ আমার কলহবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলহবের ডাক্তার। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ আমার কলহবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলহবের ডাক্তার। মুর্শিদ প্রেমে হইলে ফানাম, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহর ওলি সর্বজাদে তার। ওরে বিলায়েতের চক্ষু দ্বারা, বিলায়েতের চক্ষু দ্বারা দূর করে সামনের জ্বালা। ঠিক না?
না? বিলাইতের চক্ষু দ্বারা দূর করে মনের জ্বালা, কথা কান ঠিক কিনা? থাকে না যে গুনাহ বেশামাল আছে মোমান তার, মুর্শিদ আমার কলহবের ডাক্তার, মুর্শিদ আমার কলহবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলহবের ডাক্তার। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী কয়, ওরে জিন রে শোনো, কুলিঘাট থেকে 3 মাসের দূরে একটা রাস্তা, একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে একটা মাকলুক আছে, ওই মাকলুকের খবরটা যদি তুমি এনে দিতে পারো তাহলে কথা দিলাম তোমার হাতের বান্ধনটা খুলে দেওয়া হবে। জিন ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই রওনা হয়ে গেলাম। এইবার জিন রওনা হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে যখন চলে গেছে কুহেকাপ, কুহেকাপ থেকে 3 মাসের রাস্তা কুয়ার কাছে চলে গেছে। কুয়ার কাছে যাইয়া 3 দিন 3 রাত পর্যন্ত কুয়ার কাছে ঘুরেছে। জোরে কান কয়দিন? আরো জোরে কান কয়দিন? 3 রাত 3 দিন পর্যন্ত কুয়ার কাছে ঘুরছে, কিন্তু কুয়ার ভিতরে নামতে পারে নাই। হঠাৎ করে কুয়ার পানির মধ্যে যখন তার একটু স্পর্শ লেগেছে, কারেন্টের মধ্যে শর্ট লেগে গেছে। জোরে কান মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, তো চোখে মদিনার ছবি। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার জিকির নবী নবী, তো চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন, নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। কথা কোন ঠিক কিনা? শুনিলে মদিনার কথা, বলতে পারি বুকের ব্যথা। বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমাল সকল রোগের ঔষধ, দয়াল নবীর দরুদ সালাম। জোরে কোন মারহাবা। আমার সকল রোগের ঔষধ, দয়াল নবীর দরুদ সালাম। ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন হই সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে জোরে বলুন না মারহাবা। এবার জিন পানির মধ্যে যখন স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে যখন